আরে বাবা, জানিতে কোনো অসুবিধা নেই তো? জি না, কোনো প্রবলেম হয়। হ্যালো, থ্যাঙ্কস। ঠিক আছে, চলো আমার ভিতরে যাই। জি। তা বাবা, তোমার ব্যবসা কেমন চলছে? ভালো। এই, ওকে একটু মাংস তুলে দে। আপনি মাংস খাবেন? জি না। বাবা, আমি তো মাংস খেতে যাচ্ছি। আচ্ছা বাবা, তুমি এক কাজ করো, তুমি ওই মুরগির পিসটা কিনো। ধন্যবাদ। তাহলে আপনি রোস্ট খান। জি আঙ্কেল, আমি রোস্ট খাই। কিন্তু এখানে নিয়ে আসলাম কারণ আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা বলতে আছে। জি বলুন না। আমি আসলে আপনাকে বিয়ে করতে চাই না। পাপা চাচ্ছিল একটা বাঙালি ছেলের সাথে আমাকে বিয়ে দিতে। আমি পাপার কোনো কথা কখনো ফেলতেই পারি না, সেই কারণে আপনাকে বিয়ে করা। আপনারা চান যে এরকম একটা বউ যে সকালবেলা অফিসে যাওয়ার সময় আপনাকে রেডি করে দিবে, সারাক্ষণ সংসার নিয়ে পড়ে থাকবে, আপনাকে নিয়ে পড়ে থাকবে। অ্যাকচুয়ালি আমি এরকম লাইফ চাই না। আমি চাই যে একটু স্বাধীনভাবে চলতে। এই সংসার টংসার আমি পছন্দ করি না, একদমই না। ওকে ফাইন, আপনি যেহেতু আসছেন থাকেন কিছুদিন, ঘুরেন ফিরেন, এনজয় করেন, বাট প্লিজ আমাকে কোনো কিছুতে ইনভলভ করবেন না। আমি আসলে আপনাকে পছন্দই করি না, সরি। আসলে আমি এই বিষয়গুলো জানতাম না। অ্যাটলিস্ট আপনি আমাকে ফোন করে কথাগুলো বলতে পারতেন। আপনাদের মতো মেয়েরা এখন এরকম একটু ভাববে, এটাই স্বাভাবিক। আমার কাউকে দরকার নেই, আমি একা থাকবো, ক্লাবিং করব, পার্টি করব। আবার আপনারাই জীবনের একটা সময় ফ্যামিলি খুঁজে বেড়ান, ভালোবাসা খুঁজে বেড়ান। আমি এখানে 7 দিনের জন্য আসছি। এই 7 দিনে আমিও আপনাকে চিনি, আপনিও আমাকে চিনেন। আপনি এখানে কেন? সরি, আপনি এখানে শুয়ে আছেন কেন? রাত বাজে অলমোস্ট 2টা। আমি টায়ার্ড, আমি ঘুমাবো এখন। কিন্তু সেটা আমার বেডে কেন? আপনার কি মনে হচ্ছে আমি সামহাও আপনার সাথে বেড শেয়ার করব? জি, আমার এখন মনে হচ্ছে। আমি দরকার হলে ছাদে শুবো, রাস্তায় শুবো, তারপর আপনার মতো একটা স্টুপিডের সাথে এখানে বেড শেয়ার করবো। ওকে, গুড নাইট। হ্যালো, আপনি লাইটটা অফ করে গেটটা একটু লক করে যান প্লিজ। এই শোনো না। আপনি কি আমাকে শোনো না বলছেন? শুনতে বলছি। আচ্ছা শোনো না, একটু ব্রাশ দাও। এই যে ব্রাশ। টাওয়াল দাও একটা। আপনি এটা নিয়ে যাননি কেন? ভুলে গেছিলাম, সরি। শোনো না, আবার কি? সানগ্লাসটা। আপনি ওয়াশরুমে সানগ্লাস দিয়ে কি করবেন? আমি সবসময় সানগ্লাস পরি না, 2 টাইমে সানগ্লাস পরি। যখন ওয়াশরুমে যাই তখন, আর যখন আমার সাথে চাঁদ ওঠে তখন। কিছু খাচ্ছিস না কেন? বাবা, এসব খেতে ইচ্ছা করছে না আমার। ইচ্ছে করছে না মানে? তুই সকালে কিছু না খেলে সারাদিন কিভাবে চলবে? তুই খিচুড়ি রোগটা, হ্যাঁ বলে তখন কিন্তু চোখের মন এগুলো বলে মুরব্বীরা। মুরব্বীরা যা বলে তা অবশ্য সত্যি হয়। হ্যালো। ও, চলো। উনি কে? হাসবেন্ড। দুলাভাই, দুলাভাই, রাইট? হ্যাঁ দুলাভাই। ব্রো, কিভাবে which one? Whiskey, vodka. নো 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 নো, ওরে এগুলো তো ইউজ টু না। চিয়ার্স। হ্যালো পাপা, তুমি না আমাকে বলেছিলে আমার যে হাজবেন্ড সে অনেক ভদ্র একটা ছেলে। পাপা, এই লোকটা তো পুরোপুরি সম্পূর্ণ আকারে মদারু, মদের বোতল পুরোটা খেয়ে ফেলে। পাপা, তোমার বিশ্বাস হচ্ছে না? দেন ওয়েট অ্যান্ড ওয়াচ। পাপা, আমার কথা তো তুমি বিশ্বাসই করো নাই, কিন্তু এখন নিজের চোখে দেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এদিকে আয়। নে, এটা ধর। আমার বুকে কেচাং 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 করে আমাকে মেরে ফেলতো। একটা সুস্থ স্বাভাবিক ছেলে, আর তুই সেই ছেলেকে আমার সামনে মাথা বানিয়েছিস। যা, তুই আমার চোখের সামনে থেকে যা, বেরিয়ে যা এখান থেকে। এই স্টুপিড, কোন একটা খারাপ মানুষ বাটপার। আমার সব ফ্রেন্ডের সামনে আপনি দিবেন পুরো মদের বোতলটা ডক 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 করে হাফ বোতল খেয়ে ফেললেন। আপনি তো চরম লেভেলের একজন অভিনেতা, কেমনে পারলেন? প্রত্যেকদিন মদ খান? বলেন দেখেন আঙুল কয়টা? এখানে 5টা আঙ্গুল। শোনেন না,
আমি আসলে কখনো কফি বানাইনি, আপনার জন্য অনেক শখ করে বানিয়েছি। তো ভাবলাম আপনি তো আমার জামাই, তো এই কারণে নিজ হাতে খুব মজা করে কফি বানিয়েছি। হ্যাঁ, কিন্তু আমি তো কফি খাই না। আচ্ছা আমি এত কষ্ট করে আপনার জন্য কফি বানিয়েছি, তো আবার প্রথমবারের মতো আপনি একটু খান না, ভালো লাগবে। মানুষ তো বোর কথায় বিষও খায় তাই না? ধরেন, ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগবে না আপনার। গোল তো হবে, আরে গোল তো দিবে। ইয়েস, গো। এই যে কফিটা, এবার এবার কফি। কত চিনি? 2 চামচ। 3 চামচ খাই। ওকে। চিনি বড়, আমি তো খাবো, আমি খাবো না মানে পছন্দ করি। লিসা, লিসা, লিসা। লিসা, ফ্লাইটটা মিস হয়ে গেল। আই এম সরি, আমি বুঝি নাই। তুমি যেখানে থাকো, যেখানে যাও, আই ডোন্ট কেয়ার। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, বিকজ আই লাভ ইউ।